আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট্ট বারান্দা বাগান আর আমার ঘরের ভিতরের একটা শাকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি যখন থেকে বারান্দায় বা ঘরের ভিতরে বাগান করা শুরু করেছি তখন থেকেই আমি আলহামদুলিল্লাহ এই স্পিনাচটা গ্রো করি আর পুঁই শাকটা আমি অনেক লাগাই। লাল শাকটা লাগাতে চেষ্টা করেছিলাম কিন্তু হলেও খুব অল্প হয়, সে কারণে দেখা যায় যে লাল শাকটা আর ওইভাবে ঘরের ভেতরে করা হয়নি পটের মধ্যে। এই স্পিনাচটা আমি বীজটা এরকম পটের ভিতরে দিয়েছিলাম প্রায় জুনের দিকে, তখন ছোট ছোট ছিল। এখন মাশাআল্লাহ দেখেন বেশ বড় বড় হয়ে গেছে। কয়েকদিন অনেক গরম ছিল, পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। মাঝে কিছুটা ঠান্ডা পড়ার পর পাতাগুলো খুব সুন্দর হয়েছে। স্পিনাচের একটা বৈশিষ্ট্য, তারা একদম ফ্রিজিং ওয়েদার পছন্দ না করলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ পছন্দ করে আর খুব তাড়াতাড়ি বাড়ে। আমি সবসময় সিউইড লিকুইড অথবা ভেজিটেবল স্ক্র্যাপ দিয়ে যে আমি বাসায় লিকুইডটা বানাই সেটাই ব্যবহার করি। মাশাআল্লাহ দেখেন একটা পট থেকে আমি কতগুলো হারভেস্ট করতে পেরেছি। আমি ইউজুয়ালি পারপেচুয়াল বিট যে স্পিনাচটা সেটা গ্রো করি, কিন্তু এই বছর আমি প্রথম চার্ড যেটা সুইস চার্ড সেটা গ্রো করেছি। এই পটেরগুলো দেখা যাচ্ছে একটু হলদে কালার, হয়তো বা রেইনবো চার্টটা এটাতে লাগিয়েছিলাম। বাট এই এই পালং শাকের ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়েছে, বেশ সুন্দর হয়েছে, তবে রান্না করার পর একদম গলে গেছে। খেতে একদম আমাদের দেশি পালং শাকের মতো স্বাদ। শুধুমাত্র একটা লম্বা প্লান্টার আর আমার এই রানার বিনসের ভেতরে যেই 4-5টা শাকের স্টেম হয়েছিল সেগুলো থেকে দেখেন অনেকটা শাক আমি হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। প্রায় আমার এক মুঠোরও বেশি। কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে রোদে, বাট আলহামদুলিল্লাহ দেখেন কতখানি শাক আমি হারভেস্ট করতে পেরেছি। তো আপনাদের যদি এরকম ছায়াযুক্ত কোনো জায়গা থাকে যেখানে অন্য কোনো সবজি ভালো হচ্ছে না, সেখানে আপনারা খুবই নিশ্চিন্তে এই স্পিনাচটা গ্রো করতে পারেন। আমার ঘরের ভেতরে এই দুইটা পুঁই শাকের চারা, এই দুইটা আমি এই বছর নতুন করেছি, তাই এত বেশি বড় এখনো হয়নি। তারপরেও মাশাআল্লাহ এখান থেকে দুইটা ডাল আর কিছু পাতা আমি হারভেস্ট করতে পেরেছি। রোদের তাপে যদিও পাতাগুলো খানিকটা মলিন হয়ে গিয়েছিল, তারপরেও খুব সতেজ ছিল আলহামদুলিল্লাহ। দেখেন এই ডগাটা কত লম্বা হয়েছে, তো কেটে নিলাম। ইনশাল্লাহ এখান থেকে আরও ঝোপালো হবে। আগামী বছর এটা থেকে আরও ভালো শাক খাওয়া যাবে ইনশাল্লাহ। কম করে হলেও আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরের যে পুঁই শাক আছে সেটা আর বাইরের স্পিনাচ দিয়ে বেশ অনেকটাই হবে। নেই বলেও দেখেন মাশাআল্লাহ কতটা হারভেস্ট করেছি। এবার আমার রান্নাঘরের পুঁই শাকগুলো হারভেস্ট করার পালা। এই চারাটাও একদম নতুন, তবে ওই দুইটা চারার থেকে অনেক আগে লাগানো। আর এই পাশে যে কয়টা চারা দেখছেন, মাঝের একটা শুধু 3 বছর পুরনো আর বাকি 3টা 2 বছর পুরনো। পাতাগুলোর সাইজ দেখেন। আমি শুধু চাল ধুয়ে যে পানিটা বাঁচে সেই পানিটা এই পুঁই শাকগুলোতে ব্যবহার করি, আর ব্যবহার করি সিউইড লিকুইড ফার্টিলাইজারটা। বিশ্বাস করেন আপনারা ঘরে যারা নিজে গ্রো করেননি পুঁই শাক, তারা এটার স্বাদ একদমই বুঝতে পারবেন না। নিজে উৎপাদন করে দেখবেন। আমরা বাজার থেকে যে পুঁই শাক কিনে আনি সেটার স্বাদে গন্ধে বা রান্না করলে যেভাবে যতটুকু নরম হয়, সফট হয়, সেইটা এই পুঁই শাকের সাথে একদমই তুলনা করা যায় না। আমার প্রতিটা চারা থেকে মাশাআল্লাহ আমি অনেকখানি পুঁই শাক হারভেস্ট করেছি। এখানে প্রায় 600-700 গ্রামের চেয়েও বেশি হবে। আর আমার বাহিরের থেকে হারভেস্ট করা স্পিনাচগুলোও তো আছে। ইনশাল্লাহ সবগুলোকে একসাথে সুন্দর করে কেটে বেছে রান্না করব, খুবই মজা লাগে। আর এটা এর চেয়ে বড় ব্লেসিং আর কী বা হতে পারে। নিজের হাতে গ্রো করা ফ্রেশ শাকসবজি আমরা ফ্যামিলি মিলে খাচ্ছি। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।